পুজো পরিক্রমায় আজকে আমরা বালিগঞ্জে, কারণ আমরা আজকে দক্ষিণ কলকাতার ঠাকুরগুলো আপনাদের দেখাবো। বালিগঞ্জ থেকে বেরিয়ে সামনেই বাঁ হাতে একটি রাস্তা চলে গেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের সুবিধার্থে আমি রাস্তাটাও দিয়ে দিলাম, কীভাবে আসলে আপনাদের সুবিধা হবে। এবং এই রাস্তা ধরে সিধা গিয়ে এই যে ডান দিকে গেলেই আপনারা পরপর সব ঠাকুরগুলো দেখতে পাবেন। প্রথমেই আসবে শারদীয়া সরমিনালি, তারপরে একডেলিয়া এভারগ্রিন। একডেলিয়া এভারগ্রিনের সামনে দিয়ে ডান দিকের রাস্তায় ঢুকলেই পেয়ে যাবেন ফাল্গুনী সংঘ। চলুন আমি আপনাদের রাস্তা সহ প্রতি কটা প্যান্ডেল দেখাচ্ছি, আপনাদের কীভাবে সুবিধা হবে। আমরা চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে সবাইকে স্বাগত দেব ফ্যামিলি এক নতুন ব্লগে। আজ আমরা চলে এসেছি কলকাতায় বালিগঞ্জে। আমরা প্রথম প্যান্ডেলে আছি, এরপরে আরও অনেক বড় বড় প্যান্ডেল রয়েছে। স্টেশন থেকে নেমেই চলে এসেছি সামনের প্যান্ডেলে। এখান থেকে বেরিয়ে আমরা চলে যাবো একডেলিয়া এভারগ্রিন। ওর পরে পরপর আমরা যত বড় বড় প্যান্ডেল হয়েছে বালিগঞ্জে সেগুলি প্রত্যেকটা কভার করব এবং এই চ্যানেলে আপলোড করব। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন দেব ফ্যামিলি এই ভিডিও। শারদীয়া সরমিনালি এবার দেখা যাচ্ছে বাঁশ, খড় এবং প্লাই দিয়ে প্যান্ডেলটাই করছেন। এখানে বাঁশগুলো সব রং হচ্ছে, খড় দিয়ে দড়ি তৈরি হয়েছে, এইগুলো দিয়েই ওনারা এই প্যান্ডেলটি করবেন। এইখানে এই জিনিসগুলো রয়েছে, এগুলো দিয়ে এখনও কাজ চলছে। চলুন আমরা আপনাদের এই প্যান্ডেলের কত দূর এগিয়েছে দেখালাম। এবার চলে যাব একডেলিয়া এভারগ্রিন। শারদীয়া সরমিনালি থেকে বেরিয়ে ডান দিকে তাকালেই দেখতে পাবেন একডেলিয়া এভারগ্রিনের প্যান্ডেলটা পিছন দিকটা দেখা যাচ্ছে। চলুন আমরা একডেলিয়া এভারগ্রিনে যাই। আমরা চলে এসেছি একডেলিয়া এভারগ্রিনের সামনে। দেখতেই পাচ্ছেন অনবদ্য প্যান্ডেল, পুরো একটি মন্দির, খুব সুন্দর। চলুন তাহলে আমরা ভিতরে যাই এবং আপনাদেরকে দেখাই ভিতরের কারুকার্য। কারণ একডেলিয়া এভারগ্রিন দক্ষিণ কলকাতার শুধু বিগ বাজেটের পুজো না, একটি বিরাট বড় পুজো, যে পুজোতে প্রতিটা দিনই পুজোর মধ্যে 10 থেকে 15 লাখ লোক এখানে কিন্তু ঠাকুর দেখতে আসে। সবাই এর নাম জানেন, এর নাম জানেন না খুব কম লোকই আছে। চলুন আমরা তারা প্যান্ডেলের ভিতরে গিয়ে আপনাদেরকে প্যান্ডেলের ভিতরের কারুকাজটা দেখাই। আমরা চলে আসলাম একডেলিয়া এভারগ্রিনের প্যান্ডেলের সামনে। দেখুন কারুকার্যগুলো, শুরুতেই মন ভরে যাবে এখানকার প্রতি কটা কারুকাজ দেখলে। আর ঢুকেই দেখুন এখানে প্রতি কটা থাম কারুকার্য করেছে। আর উপরে ঝাড়টা দেখুন, ওয়াও, খুব সুন্দর একটা বড় ঝাড়। গেটের মুখেই লাগানো রয়েছে এত বড় একটা ঝাড়। তা যে পুজো প্যান্ডেলের গেটে লাগানো রয়েছে এত বড় ঝাড়, সেই পুজোটা কেমন হতে পারে এটা আইডিয়া করা যায়। চলুন এবার প্যান্ডেলের ভিতরে ঢুকি। বাইরে কারুকার্য দেখতে পাচ্ছেন, সব জায়গায় ঠাকুর দেবতাদের একটা করে মূর্তি রাখা রয়েছে, ভিতরেও দেখা যাচ্ছে তাই। এর ভিতরের ঝাড়টা দেখুন এবং ঝাড়ের পাশের কারুকার্যগুলো দেখুন, মানে তাকিয়ে থাকতে মনে হয় চোখ ফেরানো যায় না। আর বিরাট ঝাড়। আমরা যখন, যেহেতু আমরা দিনের বেলায় গেছিলাম, ঝাড়ের লাইটটা জ্বলছিল না, বাইরের লাইটগুলো হয়তো সাইডের লাইটগুলো জ্বলছিল, তাতেই এরম দেখা যাচ্ছে। ঝাড়টা জ্বললে আরও কত সুন্দর লাগবে। আর আমরা প্রতি কটা প্যান্ডেল আপনাদের দেখাচ্ছি এবং প্রতি কটা প্যান্ডেলেই কিন্তু কাজ চলছে। তাই কোনো কোনো জায়গায় হয়তো মিস্ত্রিদের কাঠের আওয়াজ বা মিস্ত্রিদের কথাবার্তা হয়তো আপনাদের আমাদের ভিডিও করার সময় চলে আসবে। আমরা আন্তরিকভাবে দুঃখিত এই আওয়াজটা আসার জন্যে, আমাদেরকে ক্ষমা করে নেবেন। কারণ এরা প্রাক পুজো পরিক্রমা চলছে, সব জায়গায় কিন্তু মিস্ত্রিরা কাজ করছে, তাই একটু অসুবিধা আপনাদের হতে পারে। দেখুন পুরো প্যান্ডেলটির ভিতরের কাজ দেখুন। অবশ্যই আপনারা আসবেন এখানে। একডেলিয়া এভারগ্রিন প্রতি বছরের নয়, এবছরও বিরাট সুন্দর, বিরাট বড় প্যান্ডেল। আর নাম দেয় কিন্তু প্রত্যেক প্যান্ডেলের থেকে এটি এগিয়ে থাকে এবং ফার্স্ট প্রাইজটা কিন্তু নিজের নামে লিখে নেয় প্রত্যেক বছর। সে প্রতিমার দিক থেকেই হোক, প্যান্ডেলের দিক থেকেই হোক বা অন্যান্য যে কোনো দিকই হোক,
এটা যে এবারে কিন্তু ফার্স্ট প্রাইজটা নিজের নামে লিখে রাখি প্রত্যেক বছর। এবারে হয়তো আমরা সেটাই দেখি। চলুন একটু পরের জায়গায় যাওয়া যাক এবং অন্যান্য প্যান্ডেল পরিদর্শন করা হয়। আমরা এগডালিয়া থেকে ডান দিকের রাস্তা ধরে চলে আসলাম ফাল্গুনী সংঘ ক্লাবে। এই যে তাদের তোরণ দেখতে পাচ্ছেন, বর্ষার জন্য হয়তো তোরণটা ঢাকা দেওয়া, সব জায়গায় প্লাস্টিক ঢাকা দিয়ে কাজ চলছে, কারণ কিছুক্ষণ আগেই খুব জোরে বৃষ্টি হয়ে গেছে। এই যে দেখুন প্লাই দিয়ে কাজ হচ্ছে ফাল্গুনী সংঘ। এখানে প্রতি বছরই নিত্য নতুন প্যান্ডেল করে মানুষের মন জয় করে নেন এনারা। খুব সুন্দর প্যান্ডেলটা করে, প্রতি বছরই নিত্য নতুন জিনিস দিয়ে এনারা নতুন চিন্তাভাবনায় প্যান্ডেলগুলো করে, যা দেখতে খুব সুন্দর লাগে। এই বছর ঢুকে দেখতে পাচ্ছি, দেখে মনে হচ্ছে কোনো মন্দির বা কোনো ঐতিহাসিক কোনো বিল্ডিং করতে চলেছেন, কিন্তু পুরোটাই ঢাকা। বৃষ্টির জন্য সম্ভবত ঢেকে রেখেছেন, নাকি কাজের জন্য কাউকে দেখতে দেবেন না বলে ঢেকে রেখেছেন, বোঝা যাচ্ছে না। আমরা আসলাম, এই যে ভিতরে দেখুন, ভিতরটা এরকমই খুব সুন্দর কারুকাজ করেছে। বাইরেটা ঢেকে রেখেছে সম্ভবত বৃষ্টির জন্যে। এই যে দেখুন, সুন্দর থাম, পুরো রাস্তাটা জুড়েই প্যান্ডেল হয়। ফাল্গুনী সংঘ প্রত্যেক বছরই কিন্তু আমাদের যিনি তুলে আনে আমাদের সামনে। এবারও সেরকম সুন্দর একটি থিম আপনারা দেখতে পাচ্ছেন পিছনে তুলে ধরেছে, এবং এবছর থিম আমার যতটুকু মনে হচ্ছে কিছু বা কোনো মানুষের মধ্যে কিছু হয়তো চলুন আস্তে আস্তে বাকি প্যান্ডেলগুলোও আপনাদের দেখাই এবং চলতে থাকুন, দেখতে থাকুন। এই আপনাদেরকে দেখানোর জন্যে আমরা ফাল্গুনী সংঘ থেকে আবার চলে আসলাম এগডালিয়ার সামনে। এবং এখানকার লাইটগুলো যদিও দিনের বেলা জ্বলছে না, তাও লাইটগুলো দেখলেই বুঝতে পারছেন যে কী সুন্দর লাইটগুলো রাতে জ্বললে কতটা সুন্দর হবে। সেই লাইটগুলোও দেখিয়ে দিলাম, এবং রাস্তাটাও দেখাতে পারবো যে পরপর ঠাকুরগুলো কীভাবে দেখতে পারবেন। তাই জন্য আমরা আবার এগডালিয়ার সামনে চলে আসলাম। দেখুন ডান দিক বাদিক দুদিকেই এই যে লাইটগুলো করে রেখেছে, এগুলো রাত্রিবেলা জ্বলবে সম্ভবত। অনবদ্য লাইটটা না জ্বললে অতটা সুন্দর বোঝা যাচ্ছে না, যেহেতু দিনের বেলা, তাই এখন তো আর জ্বলবে না। সামনে দেখুন একটা মাছও আছে, এটাও লাইট। এই এগডালিয়ার একদম সামনে দিয়ে বেরোলে এই যে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ মতন আছে, এই ব্রিজের তলা দিয়ে সিধা হেঁটে গেলেই সিঙ্গি বাগান সর্বজনীন দুর্গোৎসব। সিঙ্গি বাগানের নাম আপনারা সবাই শুনেছেন। ব্যাংকের থেকেও কিন্তু মায়ের মূর্তিটা অনেক বড় হয় এবং খুব সুন্দর হয়। এবং মূর্তিটা আপনারা দেখিয়ে দিই, যেখানে চলে এসছে। এখানে দেখা যাচ্ছে কারো কাজ করছে, দেখালে আরো সুন্দরভাবে বুঝতে পারবেন আপনারা এই ঝুড়িগুলো যে কী কেমন কাজ করেছে। দেখুন পরপর সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ঝুড়িগুলো একটার পর একটা ঝুড়ি দিয়ে ওনারা সিলিংটা করেছে। এই যে মাতৃ প্রতিমা, অনবদ্য মুখ, সিঙ্গি বাগান সর্বজনীন সবাই জানেন মায়ের মুখ খুব সুন্দর হয় প্রতি বছরই, আর অনেক বড় দুর্গা ঠাকুর হয় ওনাদের প্যান্ডেলে। যে এবার কারুকার্য এরকম হয়েছে, যদিও বৃষ্টির জন্য প্যান্ডেলের অনেক কিছুই এখনও হয়তো ঢাকা দেওয়া রয়েছে, আমরা দেখাতে পারছি না। এই যেখানে প্যান্ডেলের কোনো চূড়া কিছু তৈরি হচ্ছে, এখানে এখনও প্যান্ডেলটা কাজ হচ্ছে। এই যে দেখুন সামনে
প্যান্ডেল এখনও কাজ চলছে, কমপ্লিট হয়নি। তবে খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে, কারণ মহালয়া বা দ্বিতীয়ার মধ্যে এখানকার সব প্যান্ডেলই উদ্বোধন হয়ে যায়। আমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন দেব ফ্যামিলি ব্লগ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন যদি আমার ভিডিও ভালো লাগে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে দক্ষিণ কলকাতারই অন্য প্যান্ডেলে। ততক্ষণের জন্য বাবা।